জানো তো অনেকেই বলে যে উচ্ছে আলু দিয়ে নাকি মাছের ঝোল খাওয়া যায় না, কিন্তু আমাদের এই দিকটা না প্রায় বাড়িতে উচ্ছে আলু দিয়ে তরকারি খাওয়া হয়। জানি তরকারিটা খেতে একটু তেতো হয়, কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। আর এই দেখো রান্না তো করছি, কিন্তু বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর আমাদের এখানে না মানে কিছুদিন ধরে নিম্নচাপ, এই বৃষ্টি এই রোদ, আর এই যে এত জোরে জোরে বৃষ্টি হলো, কিন্তু বৃষ্টিটা যে থেমে যাবে না, সে মানে অস্বাভাবিক গরম পড়বে। আর যেহেতু আমাদের বাড়িতে গরমেরই কাজ হয়, তো মার, সুন্দরীর, আরো যারা যারা কাজ করে তাদের খুবই কষ্ট হচ্ছে। এটা ভেবে আমারও কষ্ট হচ্ছে, কারণ আমি তো এখন আর কাজ করি না, মা, সুন্দরী, বোন কাজ করে, তো ওদের কথা ভেবে আমার একটু খারাপ লাগছে যে ওদের গরমে খুবই কষ্ট হচ্ছে। আর আমাদের এখানে না একটুখানি বৃষ্টি হলে কারেন্ট চলে যায়, আরো ফ্যানের হাওয়া হয় না, আরো বেশি কষ্ট হয়। অপেক্ষায় আছে যে কবে সুস্থ হবে, সুস্থ হলে মার আর বসতে হবে না, আমি আবার কাজ করতে পারবো। আর তোমরা তো জানোই কাজ না করতে পারলে আমার ভালোই লাগে না। আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছটা ভাজাও হয়ে গেল। এবার আমি মাছের ঝোলটা বসিয়ে দেবো। আসলে এই তরকারিটা রান্না করতে বেশি কিছু ঝামেলা করতে হয় না, শুধু কড়াইতে একটু কালো জিরা ফোড়ন দিয়ে দেবে, তারপর উচ্ছেগুলো একটু ভেজে নেবে, তারপরে আলুগুলো একটু ভেজে তার মধ্যে হলুদ আর লবণ দিয়ে আরেকটুখানি কষিয়ে নিয়ে দিয়ে দেবে। তোমরা লাস্টে একটু জিরে